এমপি হিসাবে আসলে আমাদের এখন আলাদা ফিলিংস লাগছে না। ১৮ সালে এসেছিলাম, তার পরবর্তীতে ফ্যাসিস্টের সময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, এয়ারপোর্টে সমস্যার কারণে আমার যুক্তরাজ্যে আসা হয় নাই। আসছি ব্যক্তিগত সফর, সেই সাথে অবশ্য রাজনৈতিক সফরও। দীর্ঘদিন পরে আমি ২০১৭ সালে এসেছিলাম, তার পরবর্তীতে ফ্যাসিস্টের সময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, এয়ারপোর্টে সমস্যার কারণে আমার যুক্তরাজ্যে আসা হয় নাই। তো যুক্তরাজ্য এর পরবর্তীতে যখন জাতীয় ইলেকশন হয়েছে, ইলেকশনের সময় যুক্তরাজ্য থেকে আমাদের প্রচুর নেতাকর্মী, সুব্বার সমর্থক এবং আমাদের যারা ওয়েল উইশার সবাই বিভিন্নভাবে, যারা অনেকেই বাংলাদেশে গেছেন এবং নির্বাচনের জন্য কাজ করেছেন এবং আমরা নির্বাচনে বিজয় লাভ করেছি সবার সহযোগিতায়। আর যারা যেতে পারেন নাই তারাও বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আসছি যাতে, যেহেতু ওই সময় আসলে সবার সাথে ওরকম ভালোভাবে দেখা হয় না, অনেকে চলে আসছে কাজের ব্যস্ততার কারণে, সবার সাথে দেখা করব, আলোচনা মত বিনিময় এই বিষয়গুলা করবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে সমস্যা তবে আসলে আমাদের এখন আলাদা ফিলিংস লাগছে না। মানে 2 সপ্তাহ মোর দেন আর কি, তার চেয়ে বেশি 3 সপ্তাহ আর কি। এখানে আসছি আজকে ব্যক্তিগত সফর, সেই সাথে আমার রাজনৈতিক। আজকে আমরা এয়ারপোর্ট আইছি, আমরা লোকাল এমপি তাসনিয়া নসরিন লুনা ম্যাডামকে রিসিভ করতে লন্ডনের মাঝে। শি ইজ বিন হিয়ার আফটার a long time and she's come as a local MP, so we're very happy to see her here and greet her. Inshallah she'll have more programs in London. We'll inform everyone soon. প্রায় 10 বছর পর আমাদের প্রিয় নেত্রী জনাব তাসনিয়া নসরিন লুনা ভাবি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে আসলেন। আমরা শুভেচ্ছা জানালাম। আমরা প্রত্যাশা করি প্রবাসে জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে ওনাকে স্বাগত জানাবো, ওনাকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করব। আমাদের যে আবেগ, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে গুমনাম কারাগারে রয়েছেন। ইলিয়াস আলী বিহীন তাসনিয়া নসরিন লুনা ভাবি লন্ডনে, আমরা আবেগে আপ্লুত। তারপরেও আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি ইলিয়াস ভাই যেন আমাদের মধ্যে ফিরে আসেন, সেই প্রত্যাশা করি। এবং তাসনিয়া নসরিন লুনা ভাবির রাজনৈতিক জীবন, আজকে পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন সহ উনি যেন সফলতার সাথে আগামী দিনে এই সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বিশ্বনাথ উসমানীনগরকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশায় আপনাদের সকলের দোয়া কামনা করি।